কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম আমার গৌর প্রাণনাম নিত্যানন্দ हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रिये। जय राधा माधव 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 আমার জয় দেবের প্রাণধন হে মন হে 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 জয় রাধা মদন মোহন 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 আমার সনাতনের প্রাণধন হে মন হে সনাতনের প্রাণধন হে মন হে বন্দন শরণম বৈষ্ণব বন্দন শরণম বৈষ্ণব বন্দন শরণম বৈষ্ণব বন্দন শরণম বৈষ্ণব বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দে শরণম গৌর গোবিন্দ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যः বৈষ্ণবেভ্যো নমো নমঃ বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দে শরণম গৌর গোবিন্দ বন্দন শরণম বৈষ্ণব চরণম বন্দন শরণম বৈষ্ণব চরণম বৈষ্ণব চরণম বৈষ্ণব চরণম গৌর গোবিন্দ গৌর গোবিন্দম বৈষ্ণব চরণম বৈষ্ণব চরণম বৈষ্ণবেভ্যো নমো না জানিয়ে গোরা চাঁদে গোরার কোন ভাব মনে গোরার কোন ভাব মনে গোরা সুরধ্বনির তীরে গেলা সুরধ্বনির তীরে গেলা সুরধ্বনির তীরে গেলা সহচর সনে গোরা সুরধ্বনির তীরে গেলা সুরধ্বনির তীরে
সহচর সনে গোরা সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা সহচর সনে। না জানি গোরা চাঁদের কোন ভাব মনে। জয় গুরু জয় গোসাই, জয় গুরু জয় গোসাই। উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ মণ্ডলীর চরণে আমাদের সহস্র শতকোটি দণ্ডবৎ প্রণাম। একেবারেই বিশেষ কথায় যাব না, সময় অনেকটাই পেরিয়ে গেছে। গানে প্রবেশ করব। তো গান শুরু করার প্রথমে যে কয়টি কথা একেবারেই না বললেই নয়, যাদের কথা, কারণ আজকে যতটুকু যা গান আপনাদের সামনে পরিবেশন করতে পারছি, যতটুকু যা শোনাতে পারছি, তার মধ্যে যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে, সেটুকু যাদের জন্য সম্ভব হচ্ছে তাদের কথা না বললে সেটা এক প্রকারের অপরাধ হয়। অবশ্যই আমার বাবা মা এবং পরিবারের প্রত্যেকে তাদের কথার আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। শুধুমাত্র গান বাজনা নয়, জীবনের প্রত্যেকটি পথে প্রতিনিয়ত তারা এগিয়ে দিয়েছেন, এখনও এগিয়ে নিয়ে যাচ্ছেন, আজও এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের কথা আলাদা করে কৃতজ্ঞতা স্বীকার করা মানে সেটা আমার ধৃষ্টতা। এছাড়াও গান বাজনাটুকু যাদের জন্য যতটুকু যা ভালো হচ্ছে, যা হচ্ছে, আপনাদের যদি কিছু ভালো লেগে থাকছে, সেটুকু যাদের জন্য হচ্ছে, আমার গানের গুরু পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী অনল চ্যাটার্জি মহাশয় এবং আমার কীর্তনের গুরু শ্রী হরিসাধন অধিকারী মহাশয়, যতটুকু যা গান আপনাদের সামনে পরিবেশন করতে পারবো, সমস্তটা এনাদের আশীর্বাদ, শিক্ষা, ভালোবেসে বিশ্বাস করে আশীর্বাদ করে যা শিখিয়েছেন। আর যদি কিছু আপনাদের ভুল ত্রুটি বা খারাপ বলে কিছু মনে হয়, সেটুকু আপনারা নিজ গুণে আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। আরম্ভ করছি। না জানি গোরা চাঁদে গোরার কোন ভাব মনে, গোরার কোন ভাব মনে, গোরা সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা সহচর সনে। গোরা সুরধ্বনির তীরে গেলা, সুরধ্বনির তীরে গেলা সহচর সনে। ভাবকে বা বোঝে রে, কে বা বোঝে রে, বা বোঝে রে, কে বা বোঝে রে। শ্রী গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে রে, শ্রী গৌরাঙ্গের ভাবের গতি কে বা বোঝে রে। গৌর কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে, কৃপা করে যাদের বোঝায় তারাই তো বোঝে রে। নইলে আনজনে ভাব জানবে কেন, কৃপা করে যাদের বোঝায় আনজনে ভাব জানবে কেন, কৃপা করে যাদের বোঝায় আনজনে ভাব জানবে কেন, ভাব তারাই তো বোঝে রে। ঘোর কলিযুগ, আর এই ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল, সেই হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌরসুন্দর। গৌরসুন্দর যে নাম সংকীর্তন প্রচার করলেন,
প্রতিনিয়ত তিনি মার খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে সেই নাম তিনি প্রচার করেছেন। প্রতি যুগে যুগে যখনই ভগবানের অবতার এসেছেন, তিনি হাতে অস্ত্র ধারণ করে এসেছেন, সেই অস্ত্র দিয়ে দোষীদের বিনাশ করেছেন, পাপের বিনাশ করেছেন, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন গোরা অবতার রূপে তিনি আসছেন, কলিযুগে এসে তিনি কথা দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে তিনি বলছেন, এ যুগে এসে তিনি হাতে অস্ত্র ধারণ করবেন না, প্রাণেও কারে না বধিব, কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। স্বয়ং ভগবানের অবতার আসছেন, তিনি হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে প্রাণে বধও করবেন না। তাহলে জীব উদ্ধার হবে কি করে? পাপের বিনাশ হবে কি করে? ধর্মের সংস্থাপন হবে কি করে? উপায় তিনি নিজেই বলছেন। কি উপায়? এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম দিয়ে সমস্ত জগৎকে এমনভাবে মাতিয়ে দেব, তাতেই সমগ্র কলিহত জীব উদ্ধার হবে। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, রাধা ভাবোদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কিরকম? প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, 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 ওরে নৌকাতে চড়িলা গোরা, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, নৌকাতে চড়িলা গোরা, প্রেমাবেশ হইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া, প্রিয় গদাধর আদি সঙ্গেতে লইয়া। আজকে আমার গৌর সুন্দর করেছেন কি, যত প্রিয় সখারা আছেন সমস্ত প্রিয় সখাদেরকে নিয়ে আজকে তিনি সুরধ্বনির তীরে এসে উপস্থিত হয়েছেন। আর সুরধ্বনির তীরে নিজের প্রিয় সখাদেরকে নিয়ে এসে আজকে গোরাচাঁদ কি করলেন, সমস্ত সখাদেরকে তিনি নিজে নৌকোতে চড়িয়ে দিলেন। আর নৌকোতে চড়িয়ে দিয়ে গৌর সুন্দর স্বয়ং নিজে আজকে কি করছেন, সখাদেরকে নৌকোতে চড়িয়ে দিয়ে আমার গৌর সুন্দর আজকে করছেন কি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, গোরা আপনি কান্ডারি হইয়া বায়ে নৌকা খানি, আর ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, আর ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, এবার ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওর নামের তরি এবার ডুবে গেল, ওরে আর তরি চলে না ডুবে গেল, আর তরি চলে না ডুবে গেল, ওরে তরি আর চলে না ডুবে গেল, তরি আর চলে না ডুবে গেল, তখন ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল
বলে সিঞ্চে সবে পানি, তখন ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি, ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি। আজকে সখাদেরকে নৌকোতে চড়িয়ে দিয়ে সে নৌকোটি স্বয়ং বেয়ে নিয়ে যাচ্ছেন কে? স্বয়ং শ্রী শচীনন্দন গৌরসুন্দর। গৌরসুন্দর নিজে আজকে নৌকোটি বাইছেন, কিন্তু কলিযুগের এমনই হাওয়া যে স্বয়ং গৌরহরিকে নৌকা বাইতে দেখেও কেউ কেউ বলে উঠছে, জয় দেখ গৌরের নামের তরি বুঝি এবার ডুবে গেল, তরি আর চলে না, এবার বুঝি তরি ডুবে গেল। কিন্তু স্বয়ং গৌরহরি যে তরিটি বেয়ে নিয়ে যাচ্ছেন সেই তরিটি ডুবুডুবু হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, এমন কথা কারা বলতে পারে? যারা দিনান্তে একবারও হা গৌর বলে না, গৌরের কথা যারা একবারও চিন্তাও করে না, গৌর স্মরণ মনন নয় যাদের, তারা এমন কথা বলতে পারে। কিন্তু গৌর ভক্তবৃন্দ মণ্ডলী কি বলছেন? ভক্তবৃন্দ মণ্ডলী বলছেন যে না না না, ও কথা ভুল কথা। যে তরির কান্ডারি স্বয়ং শ্রী গৌরহরি, সেই তরি কোনোদিনও ডোবে না। ডোবে না অর্থাৎ সংসার মায়া জালে জড়িয়ে যায় না। আচ্ছা, স্বয়ং গৌরহরি যে তরিটি বেয়ে নিয়ে যাচ্ছেন সেটি কিরকম তরি? আমরা যেরকম নৌকা সচরাচর নদীতে ভাসতে দেখি কাঠের নৌকো, এটি কি সেরকম কোনো নৌকো আমার গৌরসুন্দর বেয়ে নিয়ে যাচ্ছে? না। স্বয়ং গৌরহরি জীব উদ্ধার করবেন বলে, কলিহত জীবকে উদ্ধার করবেন বলে জীবের প্রতি করুণা করে মনুষ্যম দেহমাশ্রিত নরবপু আশ্রয় করে মানব দেহ ধারণ করে তিনি পৃথিবীতে এলেন। এত এত জায়গা থাকতে স্বয়ং গৌরহরি এলেন কোথায়? নদিয়া। বৈষ্ণব কবি বলছেন নদিয়া অর্থাৎ নদিয়া, যাহা নয় দ্বারা গঠিত তাহাই হচ্ছে নদিয়া। কি কি নয় দ্বারা? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসন সখ্য আত্মনিবেদনম। এই 9 প্রকারের ভক্তি যেখানে বর্তমান সেটি হচ্ছে নদিয়া। আর আমার গৌরহরি সেই নদিয়াতে অবতীর্ণ হচ্ছেন দেহতরীর কাণ্ডারি রূপে। প্রত্যেকটি দেহতরীকে তিনি উদ্ধার করবেন বলে, কলির জীবকে উদ্ধার করবেন বলে। তাই বৈষ্ণব কবি কি বলছেন? এই দেহ তরি ডোবে না, দেহ তরি ডোবে না, এই দেহ তরি ডোবে না, দেহ তরি ডোবে না, যার কান্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না, কান্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না, যার কান্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না, কান্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না, যে জন সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে, যে জন সার করেছে গৌর হরি দেহ তরি ডোবে না। এই হরি পদে কুল বিকায়ে সার করেছে গৌর হরি, হরি পদে কুল বিকায়ে করেছে গৌর হরি। দেহ তরি ডোবে না, দেহ তরি ডোবে না, যার কান্ডারি গৌর হরি দেহ তরি ডোবে, যার কান্ডারি গৌর হরি দেহ তরি ডোবে না। গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। ওরে গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর, মৃদু মৃদু হাসিছে গৌর সুন্দর। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। আমার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। ওরে আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, আনন্দের সীমানা, বাসুদেব ঘোষে রাজ আনন্দের সীমানা, বাসুদেব ঘোষে রাজ আনন্দের সীমানা, বাসুদেব ঘোষে রাজ আনন্দের সীমানা। গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে, গৌর গদাধর মুখ হেরি মৃদু মৃদু হাসে। আমার বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম, বৃন্দাবন লীলায় প্রবেশ করব। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে শ্রীধাম বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম
বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম মধুরম সুন্দরম মধুরম সুন্দরম। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কিরকম? শ্রীধাম বৃন্দাবনে আজকে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী একটি নির্জন মন্দিরে, বড়িমা ছাড়া যেখানে দ্বিতীয় কেউ নেই, সেই নির্জন মন্দিরে বড়িমাকে পেয়ে আজকে রাধারানী নিজের মনের যত বেদনার কথা, দুঃখের কথা তিনি বড়িমাকে জানাতে চাইছেন। এই যে বড়িমা, যাকে নির্জনে পেয়ে রাধারানী মনের বেদনার কথা, দুঃখের কথা জানাতে চাইছেন, এই বড়িমা কে? আর বড়িমা বৃন্দাবনে এলেনি বাকি করে? বড়িমা হচ্ছেন স্বয়ং মা যোগমায়া। মা যোগমায়া স্বয়ং বৃন্দাবনে এলেন কি করে? একদিন বাবা ভোলানাথ মাতা পার্বতীকে ভগবান রামচন্দ্রের বিষয়ে কিছু কথা বলেছেন। মাতা পার্বতীর সামনে রামচন্দ্রের বিষয়ে আলোচনা করেছেন। মাতা পার্বতী ভগবান রামচন্দ্রের কথা শুনে এত আনন্দ পেয়েছেন, এত আনন্দমত্ত হয়েছেন, তিনি বাবা ভোলানাথকে বলছেন যে ঠাকুর, ভগবান রামচন্দ্রের বিষয়ে এইটুকু কথা শুনে তো আমার মন ভরল না। আমি ভগবান রামচন্দ্রের বিষয়ে সমস্ত কথা জানতে চাই, ওনার যা যা কথা, যা যা কীর্তি, সমস্ত কিছু আমি শুনতে চাই। বাবা ভোলানাথ বললেন, বেশ, অতি উত্তম প্রস্তাব, তুমি চলো আমার সাথে। এই বলে মাতা পার্বতীকে তিনি নিয়ে গেলেন ঋষি ভরদ্বাজের আশ্রমে। ঋষি ভরদ্বাজের আশ্রমে নিয়ে গিয়ে ভোলানাথ আর পার্বতী রামকথা শ্রবণ করছেন। রামকথা শুনতে শুনতে এমনভাবে তারা মগ্ন হয়ে গেছেন সেই কথার মধ্যে, কখন যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে গেছে, ভোলানাথ পার্বতীর সেদিকে খেয়াল নেই।
ওদিকে কিন্তু তখন রামের জন্ম হয়ে গেছে, বনবাস হয়ে গেছে, সীতা হরণ হয়ে গেছেন, আর ভগবান রামচন্দ্র বনের মধ্যে হাসিতা হাসিতা বলে কেঁদে কেঁদে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন। ভোলানাথ পার্বতীর যখন রাম কথা শোনা শেষ হয়েছে, পুষ্পক রথে করে চেপে আবার তারা ফিরে যাচ্ছেন কৈলাসে। যেতে যেতে মাতা পার্বতী দেখলেন ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে কেঁদে কেঁদে বনের মধ্যে সীতা মাকে খুঁজে বেড়াচ্ছেন। এই দৃশ্য দেখেই মাতা পার্বতী বাবা ভোলানাথকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর, ইনি কি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র? এনারই কি কথা এতক্ষণ আমরা শ্রবণ করে এলাম, ইনি আপনার ভগবান? বাবা ভোলানাথ বললেন, হ্যাঁ পার্বতী, উনি হচ্ছেন আমার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। মাতা পার্বতী তখন বলছে, না 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 ঠাকুর, আমার তো আর বিশ্বাস হচ্ছে না যে উনি আপনার ভগবান। না কেন? না, যিনি ভগবান হবেন, ভগবান মানে কি? তিনি তো অন্তর্যামী, তিনি সবই জানেন। তাহলে তার এটাও জানা উচিত যে তার স্ত্রী কোথায় আছে, তিনি নিজে গিয়ে সেখান থেকে তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবেন। তা না করে কিনা তিনি বনের মধ্যে সাধারণ মানুষের মতো হাসিতা হাসিতা বলে কেঁদে কেঁদে সীতামাকে খুঁজে বেড়াচ্ছেন। না না প্রভু, আমার আর বিশ্বাস হচ্ছে না যে উনি আপনার ভগবান স্বয়ং শ্রী রামচন্দ্র। আমি একবার নিজে গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে চাই যে উনি সত্যি ভগবান কিনা। যেই না এই কথাটা বলেছেন, বাবা ভোলানাথ চমকে উঠেছেন যে তুমি স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্রকে তুমি পরীক্ষা করতে চাও? না হ্যাঁ ঠাকুর, আমার তো মনে তো বিশ্বাস হচ্ছে না, আমি একবার নিজে গিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে চাই। এই বলে মাতা পার্বতী কি করলেন? মাতা পার্বতী নিজে সীতা মায়ের ছদ্মবেশ ধারণ করলেন। সীতার ছদ্মবেশে যে পথ দিয়ে ভগবান রামচন্দ্র সীতামাকে খুঁজে বেড়াচ্ছিলেন, ঠিক সেই পথের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়লেন। আর ভগবান রামচন্দ্র সীতামাকে খুঁজতে 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 যখন সীতার ছদ্মবেশধারী মাতা পার্বতীর সামনে এসে দাঁড়িয়েছেন, এসে দাঁড়িয়েই তিনি মায়ের সামনে করজোড়ে মাকে বলছেন, মা আপনি হঠাৎ এখানে এই বেশে কেন মা? যেই না বলেছেন, মাতা পার্বতী লজ্জা পেয়ে গেছেন যে ঠাকুর, আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আর আপনি আমাকে চিনে ফেললেন। তা প্রভু, আপনি যখন আমাকে চিনেই ফেললেন, আপনি তো অন্তর্যামী স্বয়ং ভগবান, আপনি তো সবই জানেন। তাহলে আপনি নিশ্চয়ই এটাও জানেন যে আজকে আমি কেন এখানে এসে উপস্থিত হয়েছি। হে প্রভু, আমি কি কোনোদিনও আপনার লীলা সহকারী হতে পারবো না? কোনোদিনও কি আমি আপনার লীলায় অংশগ্রহণ করতে পারবো না? ভগবান রামচন্দ্র বললেন, মা তুমি আমার লীলায় অংশগ্রহণ করতে পারবে, তবে এই লীলাতে নয়, আমার পরবর্তী লীলায় শ্রীধাম বৃন্দাবনে। তবে একটা কথা, আজকে যেমন তুমি আমার মায়ের মতন, তোমার সাথে আমার সম্পর্ক মাতা পুত্রের সম্পর্কের মতন, আমার পরবর্তী লীলাতেও কিন্তু তুমি আমার মায়ের মতোই থাকবে। সেই পরবর্তী লীলাতে স্বয়ং মা যোগমায়া বৃন্দাবনে আবির্ভূতা হলেন। আর যেহেতু তিনি বয়সে সবার চাইতে বড় ছিলেন, সেজন্য সবাই ওনাকে বলতো ব্রজ ভাষায় বড়িমা। সেই বড়িমাকে আজকে রাধারানী নির্জনে একটি মন্দিরে পেয়েছেন। বড়িমা ছাড়া দ্বিতীয় কেউ নেই। বড়িমাকে নির্জনে পেয়ে রাধারানী মনের বেদনার কথা, দুঃখের কথা জানাচ্ছেন। রাধারানীর বেদনার কথা কি? বাঁশি বেজে যখন তখন রায়কে ডাকে, কিন্তু রায় যেতে পারেন না, শাশুড়ি ননদের ঘরে বসবাস। সেই বেদনার কথা বড়িমাকে নির্জনে পেয়ে রাধারানী জানাচ্ছেন। কথা শুনো গো বড়াই, তোকে আবার কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতেও ডরাই, যে মোর মনের দুঃখ। কথা শুনো গো বড়াই, কহিতে ডরাই, যে মোর মনের দুঃখ। এ কথা করে না কহবি শপথি আমারে, এ কথা করে না কহবি শপথি আমারে। দেখবি সোচাঁদ মুখ, দেখবি সোচাঁদ মুখ। এ কথা করে না কহবি শপথি আমারে, দেখাবি সোচাঁদ মুখ, দেখাবি সোচাঁদ মুখ। তোকে বারে বারে বিনয় করে বলি মা, বারে বারে বিনয়
করে বলি মা, তোকে বারে বারে বিনয় করে বলি মা, বারে বারে বিনয় করে বলি মা, আমার দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা, দুঃখের কথা যেন বলে দিও না, বারে বারে বিনয় করে বলি মা, বাঘিনী মাঝারে বসতি আমারি, না ছাড়ি দীঘল শ্বাস, বাঘিনী মাঝারে বসতি আমারি, না ছাড়ি দীঘল শ্বাস, আর কালারো ভরমে জলদে নাহেরি, না পরি নীলিম বাসগ বনায়, না পরি নীলিম বাস, আর কালারো ভরমে জলদে নাহেরি, না পরি নীলিম বাসগ বনায়, না পরি নীলিম বাস, কালো মেঘের পানে আমার চাইতে মানা, মেঘের পানে আমার চাইতে মানা, মেঘ বরণ বধুর বরণ বলে, মেঘের পানে চাইতে মানা, মেঘ বরণ বধুর বরণ বলে, মেঘের পানে চাইতে মানা, নীল শাড়ি আমার পরতে মানা, নীল শাড়ি আমার পরতে মানা, এমনি আমার ঘরে বাসমা, নীল শাড়ি আমার পরতে মানা, এমনি আমার ঘরে বাসমা, নীল শাড়ি আমার পরতে মানা। বড়িমাকে নির্জনে পেয়ে রাধারানী মনের বেদনার কথা বলছেন। বড়িমা, বাঁশি বেজে আমাকে যখন তখন ডাকে বড়িমা, কিন্তু আমি যাই কি করে? দ্বারে সর্বক্ষণ শাশুড়ি ননদ বিবাদিনীর মতো পাহারা দেয়। শুধু তাই নয়, আমাকে ওরা যমুনায় যেতে দেয় না, আমাকে নীল শাড়ি পরতে দেয় না, কালো মেঘের পানে চাইতে দেয় না। বড়িমা, এই অবস্থায় আমি কি করি আমাকে বলে দিতে পারিস? বাঁশি বেজে যখন তখন ডাকে। বড়িমা বলে, রায়, বাঁশি যখন তোর কানে প্রবেশ করেছে, যেতে তো তখন তোকে হবেই হবে। এই বাঁশির সুর যার কানে একবার প্রবেশ করে তাকে কেউ আর ধরে রাখতে পারে না, যেতে তো তোকে হবেই। তবে আজকে কি উপায়ে যাব? গোবিন্দ দর্শনে না মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে আজকে গোবিন্দ দর্শন হবে। বড়িমার সাথে রাধারানীর সেই কথা হচ্ছে। আর গোবিন্দ আজকে কি করছেন? গোবিন্দ আমার করেছেন কি, শ্রীরাম সুদাম দাম বসুদাম যত সখারা আছেন সমস্ত সখাদেরকে নিয়ে গোঠের অন্য কোনো স্থানে না গিয়ে সোজা আজকে উপস্থিত হয়েছেন যমুনা উপলীনে। যমুনার তীরে আজকে উপস্থিত হয়ে গোবিন্দ লক্ষ্য করলেন, হঠাৎ আজকে যমুনার জল এভাবে বেড়ে উঠেছে কেন? এটা তো যমুনার বেড়ে ওঠার সময় নয়, যমুনার বেড়ে ওঠার কথা নয়। হঠাৎ যমুনা কেন এভাবে বেড়ে উঠেছে? অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে সেই দিন তিনি যমুনাকে কথা দিয়েছিলেন যে যমুনা, আজকে নয়, অন্য আরেক দিন আমি একা নই, স্বয়ং বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে যুগল চরণ দেব। সেই যে তিনি কথা দিয়েছিলেন, আজকে যমুনার রূপ দেখে গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন হচ্ছে আজকে। কবে দিয়েছিলেন সেই কথাটি গোবিন্দ যমুনাকে? এটি হচ্ছে সেদিনের কথা, ভাদ্র মাস অষ্টমী তিথি। বসুদেব দেবকী কংসের কারাগারে কারাবদ্ধ। দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হলেন শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। ছেলেকে দেখে বসুদেব দেবকী চমকে উঠলেন যে কেমন সন্তান শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে জন্মগ্রহণ করেছে। বসুদেব দেবকী এসব চিন্তা করছেন। এমন সময় দৈববাণী হলো যে বসুদেব, আজকে তুমি পুত্র স্নেহ ভুলে যাও, তুমি আমাকে রেখে এসো নন্দালয়ে, আর সেখানে মা যশোদা যে কন্যা সন্তান প্রসব করেছেন তাকে তুমি নিয়ে এসো এখানে। যেই না দৈববাণী হয়ে গেল, বসুদেব তখন ভাবছেন যে দৈববাণী তো হয়ে গেল, কিন্তু শিশুপুত্রটিকে নিয়ে আমি বেরিয়ে যাব কি করে কংসের কারাগার থেকে? সর্বক্ষণ দ্বারে প্রহরীরা পাহারা দিচ্ছে। বসুদেব চিন্তা করছেন, এমন সময় মা যোগমায়ার মায়ায় সেই কারাগারের দ্বার খুলে গেল। আর যত প্রহরীরা পাহারা দিচ্ছিলেন তারা সব যোগনিদ্রায় মগ্ন হয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। বসুদেব শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে বেরিয়ে পড়লেন।
কংসের কারাগার থেকে বেরিয়ে যমুনার তীরে যে উপস্থিত হয়েছেন বসুদেব আবার থমকে গেলেন যে কংসের কারাগার থেকে তো বেরিয়ে চলে এলাম, কিন্তু এই ভরা যমুনা, ভাদ্র মাস, বর্ষাকাল, এই যমুনা পেরিয়ে যাব কি করে? প্রবল ঢেউ যমুনাতে। মা যোগমায়া বুঝতে পারলেন বসুদেবের মনের অবস্থা। তিনি নিজে একটি শৃগালের ছদ্মবেশ ধারণ করলেন। শেয়ালের ছদ্মবেশে বসুদেবের চোখের সামনে দিয়ে হেঁটে হেঁটে যমুনা পেরিয়ে চলে গেলেন। বসুদেব মনে মনে ভাবছেন যে আমার চোখের সামনে দিয়ে একটা শেয়াল হেঁটে যমুনা পেরিয়ে চলে গেল, আর আমি চিন্তা করছি যে আমি যমুনা পেরিয়ে যাব কি করে। বসুদেবের মনে সাহস এসে গেল। শিশুপুত্রটিকে মাথায় করে নিয়ে তিনি যমুনায় নেমে পড়লেন। যতই বসুদেব আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছেন, যমুনার জল কিন্তু ততই আস্তে আস্তে বেড়ে উঠছে। বাড়তে 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 বসুদেবের কণ্ঠ পর্যন্ত যখন যমুনার জল এসে গেছে, তখন যমুনাও পড়ে গেছে দোটানায়। কারণ যমুনা ভাবছে যে এর থেকে যদি আমি আরো একটু বেড়ে যাই, তাহলে আজকে আমার স্রোতে ভেসে যাবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব। আর যদি আমি একটু না বাড়তে পারি, তাহলে আমি ভগবানের শ্রী চরণ দুটি একবারও স্পর্শ করতে পারবো না। যমুনা দোটানায় পড়ে গেছে। অন্তর্যামী গোবিন্দ বুঝতে পেরে গেলেন যমুনার মনের অবস্থা। তিনি বললেন, যমুনা, আজকে নয়, আজকে যদি তুই আমাকে ভাসিয়ে দিস, আমি লীলা সম্পূর্ণ করব কি করে? আমি কথা দিচ্ছি, আমি একা নই, স্বয়ং বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীকে বক্ষে ধারণ করে তোর বক্ষে যুগল চরণ দেব। সেই যে সেদিন তিনি যমুনাকে কথা দিয়েছিলেন, আজকে যমুনার রূপ দেখে গোবিন্দ বুঝতে পেরে গেলেন যে যমুনাকে দেওয়া সেই কথা রাখবার দিন হচ্ছে আজকে। যমুনাকে দেওয়া সেই কথা রাখবার জন্য গোবিন্দ কি করলেন? শুরু করলেন নৌকা বিলাস লীলা। লীলা করবেন বলে তিনি প্রথমেই নিজে অত্যন্ত সুন্দর করে একটি নাবিক সাজলেন। নাবিক সেজে একটি অপূর্ব সুন্দর নৌকা তৈরি করলেন। কিরকম সেই নৌকাটি? সোনা, রূপ, হিরে, মণি, মাণিক্য দিয়ে তৈরি অপূর্ব সুন্দর একটি নৌকা। কিরকম? শিরোজিল তরিখানি প্রবালো মুকুতানি, শিরোজিল তরিখানি প্রবালো মুকুতানি, শিরোজিল তরিখানি প্রবালো মুকুতানি, শিরোজিল তরিখানি মুকুটায়ানি, মাঝে মাঝে হীরারো হীরারো গাঁথনি, মাঝে মাঝে হীরারো হীরারো গাঁথনি, কত হীরা দিয়ে গেথেছে রে, 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 ওরে মায়ারো তরণী খানি কত হীরা দিয়ে গেথেছে রে, ওরে মায়ারো তরণী খানি কত হীরা দিয়ে গেথেছে রে, শিরোজিল তরিখানি। শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া, 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 কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি, কেরোয়ালে রজত কিঙ্কিনি, আহা কেরোয়ালে রজত কিঙ্কিনি। নানান প্রকার সোনা, রূপ, হিরে, মণি, মাণিক্য দিয়ে নৌকা তৈরি করে আর নিজে নাবিক সেজে গোবিন্দ এবার চিন্তা করছেন যে এই যে আমি নৌকা তৈরি করলাম আর নিজে যে আমি নাবিক সাজলাম, কিন্তু এই সংবাদটা গোপীদের কানে আর রাধারানীর কানে পৌঁছবো কি করে? কারণ গোপীদের কানে, রাধারানীর কানে যদি সংবাদ পৌঁছতে না পারি, তাহলে তো আজকে আমার এই লীলা সম্পূর্ণ হবে না। পৌঁছবো কি করে? নৌপাই হচ্ছে একটাই, বাঁশি বাজিয়ে রাধারানীকে যমুনার কুলে ডেকে নিয়ে আসা। যেই না গোবিন্দ চিন্তা করলেন, যমুনার কুলে বসে বাঁশি বাজাতে আরম্ভ করলেন। আর সেই নির্জন মন্দিরে বাড়িমাকে রাধারানী সেই বেদনার কথাই জানাচ্ছেন যে বাঁশি বেজে যখন তখন ডাকে কিন্তু রায় যেতে পারেন না। সেই বেদনার কথা বলতে না বলতেই গোবিন্দের বাজানো সেই বাঁশি আবার রাধারানীর কানে প্রবেশ করলো। যেই না বাঁশি রাধারানীর কানে প্রবেশ করেছে, বাড়িমাকে বলছেন, ওই ওই দেখ বাড়িমা, তোকে যে কথা আমি এতক্ষণ বলছিলাম, ওই বাঁশি ডাকাতি আর ডাকাতে ঘর ভাঙানো কুলত্যাগী করা বাঁশি আবার বেজে গেল। বাড়িমা, বাঁশি বেজে আমাকে এরকম যখন তখন ডাকে, আমি যাই কি করে বলতো? বলে, রাই
এই যে তুই বাঁশি শুনতে পাচ্ছিস, তোর কি মনে হয় সমগ্র বৃন্দাবনে সবাই এই বাঁশি শুনতে পাচ্ছে? না, সবার কানে কিন্তু বাঁশি প্রবেশ করছে না। এ জগতে অতি ভাগ্যবান যারা, অতি সুজন যারা, বাঁশি তার কানেই প্রবেশ করে। ভগবান যাদেরকে কৃপা করেছেন, সেই বাঁশি শোনার মতো কান যাদেরকে দিয়েছেন, তাদের কানেই বাঁশি প্রবেশ করে। আর যার কানে বাঁশি একবার প্রবেশ করে তাকে তো যেতে হবেই হবে। স্বয়ং ভগবান বলছেন যে যথামাং প্রপদ্যন্তে ত্বং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করে সে সেভাবে আমাকে পায়, সেই রূপেই আমাকে পায়। গোবিন্দকে সবাই কিন্তু একই রকম ভাবে, একই চিন্তা নিয়ে গোবিন্দের সেবা বা গোবিন্দের আরাধনা করেন না। প্রত্যেকে নিজের নিজের মনোভাব নিয়ে, কেউ পুত্র রূপে, কেউ বন্ধু রূপে, সখা রূপে, কেউ অভিভাবক রূপে গোবিন্দের সেবা করেন। এবং গোবিন্দ এত করুণাময় যে যেই রূপে যেইভাবে তাকে সেবা করেন, তাকে চান, সেইভাবে সেই রূপেই তিনি তার কাছে এসে ধরা দেন। তো আজকে এই যে তিনি বাঁশি বাজাচ্ছেন যমুনার কূলে, গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন একই সুরে, একই তালে, একটি বাঁশি বাজছে। কিন্তু বৃন্দাবনে আজকে প্রত্যেকে নিজের নিজের মনের ভাব অনুযায়ী সেই বাঁশি অন্য অন্য রকম ভাবে শুনতে পাচ্ছেন। কিরকম না, গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন যমুনার কূলে, আর এদিকে মা যশোদা অন্তঃপুরে কাজ করতে করতে সেই বাঁশির সুর কিরকম শুনছেন। মা যশোদা শোনে বাঁশি দে মা আমায় ননি, 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 পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি আমি, পিতানন্দ শোনে বাঁশি বাধা আনিয়াছি, এবার বাধানা বাধানা ওগো পিতা এবার বাধানা, ওগো পিতা এবার বাধানা, আমি সারা বন বয়ে আনিলাম, ওগো পিতা এবার বাধানা, সারা বন বয়ে আনিলাম, ওগো পিতা এবার বাধানা। মা যশোদা অন্তঃপুর থেকে শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছেন যে মা আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু ননি দাও। আবার সেই বাঁশি পিতানন্দ কি শুনছেন, পিতানন্দ শুনছেন যে গোপাল বাঁশি বাজিয়ে বলছেন যে পিতা আমি সারা বন এই বোঝাটা বয়ে নিয়ে এসেছি, আর আমি বোঝাটা বইতে পারছি না, এবার আমার মাথার থেকে বোঝাটা তুমি নামিয়ে নাও। আবার সেই একই বাঁশি সুদাম সুদাম দাম বসুদাম যত সখারা আছেন, সখারা কি শুনছেন, সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছে এবার ঘরে চলো সবে ঘরে চলো, ঘরে চলো সবে ঘরে চলো, এবারে ঘরে চলো সবে ঘরে চলো, 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 ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো, ফেরত গোষ্ঠের সময় হলো, ঘরে চলো সবে ঘরে চলো। সখারা শুনছেন যে কানাই বাঁশি বাজিয়ে বলছেন আমাদের গোষ্ঠ থেকে ঘরে ফেরার সময় হয়ে গেছে, সবে বার ঘরে ফিরে চলো। আবার সেই একই বাঁশি সেই নির্জন মন্দিরে বসে রাধারানী কিরকম ভাবে শুনছেন সেই বাঁশি। রাধারানী শুনছেন যে গোবিন্দ বাঁশি বাজিয়ে বলছে ও গো রাধে বিনোদিনী রায় গরবিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে সরায়, 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 ও গো রাধে বিনোদিনী রায় গরবিনী রায়, এসো এসো বিনোদিনী ঘাটে সরায়।
পামা পানি সামা রে রে পানি পানি সারে নি সানি নি পামা পামা রে বাবা রে রে সারে নি রে বাবা রে বাবা রে নি বানি সারে নি বাবা রে নি বানি সারে নি বানি বাবা রে মা পাসানি নি এসো এসো বিনোদিনী ঘাটে সরাই এসো এসো বিনোদিনী ঘাটে সরাই নিনি দাদা নিদা নিদা দাদা বানি বানি নি বানি নি বানি সারে নিদা 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 বানি নি বানি নি বানি সারে নিদা বাবা রে নিদা বানি সারে নিদা বানি বাবা রে মা সারে নিদা রে বাবা রে বাবা নিদা বানি সারে নি সামা রে রে বাবা নি নি পানি সারে নি সারে গা রে সারে নি সানি নি সা এসো এসো বিনোদিনী ঘাটে সরাই এসো এসো বিনোদিনী ঘাটে সরাই ঘাটে সরাই এসো এসো রাই ঘাটে এসো 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 রাই ঘাটে এসো এসো রাই ঘাটে এসো 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 রাই ঘাটে এসো দেখবে কেমন রূপ ধরেছি এসো এসো রাই ঘাটে এসো দেখবে কেমন রূপ ধরেছি এসো এসো রাই ঘাটে এসো রাই দেখবে কেমন রূপ ধরেছি এসো এসো রাই ঘাটে এসো দেখবে কেমন রূপ ধরেছি এসো এসো রাই ঘাটে এসো বাঁশি বেজে ডাকছে বাড়িমা কিন্তু আমি যাব কি করে বলে কেন এই যে বললাম আজকে মথুরার হাটে পসরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই আজকে গোবিন্দ দর্শন হবে রাই তুই ভালো করে পসরাখানি সাজিয়ে নে আর আমি গোকুলের কুলিতে ঘুরে ঘুরে দেখি যে কার কার কানে আজকে বাঁশি বাজলো কার কার আজকে গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হলো এই বলে রাধারানীকে পসরা সাজাতে বলে বাড়িমা আজকে কি করছেন গোকুলের কুলিতে ঘুরে ঘুরে আজকে বাড়িমা দেখছেন কার কার কানে বাঁশি প্রবেশ করেছে কে কে আজকে গোবিন্দ দর্শনে যাবে তখন দুবাহু তুলিয়া বড়াই গোকুলের পথে 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 কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে আজ কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে তার সময় হয়েছে সময় হয়েছে সময় হয়েছে সময় হয়েছে তার সময় হয়েছে সময় হয়েছে গোবিন্দ দর্শনের সময় হয়েছে গোবিন্দ দর্শনের সময় হয়েছে তার গোবিন্দ দর্শনের সময় হয়েছে গোবিন্দ দর্শনের সময় হয়েছে কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে কে তোরা বিকে যাবি আই আমার সাথে কে কে তোরা বিকে যাবি আই আমার সাথে কে তোরা বিকে যাবি আই আমার সাথে বড়িমা গোকুলের কুলিতে ঘুরে ঘুরে দেখছেন কার কার কানে বাঁশি প্রবেশ করলো কার কার গোবিন্দ দর্শনে যাওয়ার সময় হলো আর রাধারানী কি করছেন সেই নির্জন মন্দিরে একটি সুবর্ণের ভাণ্ডে সোনার একটি ভাঁড়ের মধ্যে দধি দুগ্ধ চানা মাখনের পসরাখানি অতি যত্ন করে সাজিয়েছেন যত্ন করে সেই পসরাখানি সাজিয়ে সেই পসরার দিকে চেয়ে চেয়ে রাধারানী সেই পসরাকে বিনয় করে বলছে যে দেখ পসরা অন্যদিন যখন তোকে আমি সাজাই তোকে সাজানোর উদ্দেশ্য কি থাকে মথুরার হাটে গিয়ে তোকে বিক্রি করা মথুরার হাটে বিক্রি করার উদ্দেশ্যেই তোকে আমি সাজাই কিন্তু আজকে যে তোকে আমি সাজাচ্ছি পসরা আজকে তোকে সাজানোর উদ্দেশ্য কি বলতো আজকে তোকে সাজানোর উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ দর্শন আজকে গোবিন্দ দর্শনের উদ্দেশ্যে তোকে আমি সাজাচ্ছি পসরা তাই তোকে আমি বিনয় করে বলছি হে পসরা যেন কৃষ্ণ সেবায় লেগো যেন কৃষ্ণ সেবায় লেগো যেন
কৃষ্ণ সেবায় লেগো যেমন কৃষ্ণ সেবায় লেগো যেমন তুমি আর কাজে লেগো না যেন কৃষ্ণ সেবায় লেগো যেমন আর কাজে লেগো না কৃষ্ণ সেবায় লেগো যেমন যেন আর কাজে লেগো না আমার গোবিন্দ সেবায় লেগো যেমন আর কাজে লেগো না আমার গোবিন্দ সেবায় লেগো যেন আর কাজে লেগো না কৃষ্ণ সেবায় লেগো যেমন আর কাজে লেগো না কৃষ্ণ সেবায় লেগো জানো আর কাজে লেগো না আর কাজে লেগো না কৃষ্ণ সেবায় লেগো যেমন কৃষ্ণ সেবায় লেগো যেমন কমিটির যারা সদস্য যারা রয়েছেন এই যে অনুষ্ঠান চলছে প্রত্যেক বছর এই অনুষ্ঠান এত বড় মাপের একটা অনুষ্ঠান এই মহতী অনুষ্ঠান চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা যথেষ্ট খরচ খরচা অবশ্যই প্রয়োজন ভক্তি যতটা প্রয়োজন তার সাথে সাথে শুধু ভক্তি দিয়ে তো একটা অনুষ্ঠান চলতে পারে না অর্থেরও প্রয়োজন হয় তো কমিটির যারা রয়েছেন তারা আপনাদের কাছে যাচ্ছেন আপনারা বসে গান শুনুন নিজের নিজের জায়গাতেই বসুন ওনারা আপনাদের কাছে পৌঁছে যাবেন আপনাদের পক্ষে যতটা সম্ভব হয় আপনারা দান করবার চেষ্টা করুন এই মহতী অনুষ্ঠানে জয় গুরু জয় গোসাই জয় গুরু জয় গোসাই আজকে রাধারানী সেই পশরাখানি নিয়ে যত ব্রজগোপীরা আছেন সমস্ত ব্রজগোপীদের সাথে আজকে রাধারানী যাচ্ছেন যমুনার কূলে সমস্ত ব্রজগোপীদের মুখে আজকে বড় হাসি কারণ কি না বড়িমা বলেছেন যে মথুরার হাটে যাওয়ার পথের মাঝেই আজকে গোবিন্দ দর্শন হবে গোবিন্দের দর্শন হবে বলে সমস্ত ব্রজগোপীরা অত্যন্ত আনন্দের সাথে আজকে মাথায় করে সেই পশরাগুলি নিয়ে আজকে চলেছেন যমুনার কূলে কিরকম ভাবে যাচ্ছেন আজকে সেই ব্রজগোপীরা মাথায় ও পশরা করি ধাই রাধে সুন্দরী মাথায় ও পশরা করি ধাই রাধা সুন্দরী মাথায় পছরা করি ধাই রাধা সুন্দরী মাথায় ও পশরা করি ধাই রাধা সুন্দরী মাথায় ও পশরা করি ধাই রাধা সুন্দরী মাথায় পছরা করি ধাই রাধা সুন্দরী গোপ নাগরী গণ সঙ্গে আহা 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 চলেছে তারা চলেছে তারা চলেছে তারা চলেছে তারা দর্শনও আসে চলেছে তারা দর্শনও আসে চলেছে তারা দর্শন মাঝে চলেছে তারা দর্শনও আসে চলেছে গোবিন্দ দর্শনও আসে চলেছে গোবিন্দ দর্শনও আসে চলেছে তারা গোপ নাগরী গণ সঙ্গে আহা গোপ নাগরী গণ সঙ্গে আহা গোপ নাগরী গণ সঙ্গে আহা গোপ নাগরী গণ সঙ্গে মাথায় করে পশরাগুলি নিয়ে সারা বন নেচে 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 যমুনার ঘাটে এসে উপস্থিত হলেন ব্রজগোপীরা উপস্থিত হয়ে কিন্তু পথের মধ্যে কোথাও তারা গোবিন্দের দর্শন পেলেন না বড়িমাকে তখন সমস্ত ব্রজগোপীরা বলছেন হ্যাঁ রে বড়াই তুই আমাদের কাজকে মিথ্যা কথা বলে যমুনার কূলে নিয়ে এলি তুই বললি যে মথুরার হাটে পশরা বিক্রি করতে যাওয়ার ছলে পথের মাঝেই গোবিন্দ দর্শন হবে কই আমরা তো সারা বন মাথায় করে পশরাগুলি নিয়ে নেচে নেচে যমুনার কূলে চলে এলাম কোথাও তো পথের মাঝে গোবিন্দ দর্শন হলো না
আর আজকে যে ছলা করে নিয়ে এসেছিস যমুনার ঘাটে মথুরায় পসরা বিক্রি করতে যাওয়ার ছলে, আজকে তো তাও হবে না। আজকে যমুনার অবস্থাটা কিরকম ভাবে যমুনা বেড়ে উঠেছে, ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, কে আমাদেরকে মথুরায় পার করে দেবে? তা ভালো হয়েছে বাড়িমা, আজকে যখন গোবিন্দের দর্শন হলো না, যেমন করে মাথায় করে পসরাগুলি নিয়ে নেচে নেচে যমুনার কুলে এলাম, আবার তাহলে মাথায় করে পসরাগুলি নিয়ে নেচে নেচে ঘরে ফিরে যাই, আর দাঁড়িয়ে থেকে লাভ কি? বাড়িমা তখন বললে, ওরে রায়, এত চিন্তা কিসের তোর গো রায়, এত তারা কিসের? আজকে যার দর্শনের জন্য তোরা এই যমুনার ঘাটে এসেছিস, তোরা যে বলছিস ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, যার দর্শনের জন্য তোরা আজকে যমুনার ঘাটে এসেছিস সে নিজেই তো একজন নাবিক। এই সমগ্র ভব সংসার সমুদ্রের পারের নাবিক হচ্ছে সে। তাহলে সেই নাবিকের দর্শন পাওয়া কি এতই সোজা? তোরা যমুনার ঘাটে আসবি আর সেই নাবিকের দর্শন পেয়ে যাবি, এতই সোজা? ভালো করে তোরা যমুনার ঘাটে বসে বসে কেঁদে কেঁদে এক মনে সেই নাবিককে ডাক। সে নাবিক অত্যন্ত করুণাময়, নাবিকের কানে যদি তোদের ডাক একবার গিয়ে পৌঁছয়, নাবিক কিন্তু ঠিক আসবে আর এসে সবাইকে পার করে দেবে। বড়ি মায়ের কথায় যত ব্রজগোপীরা যমুনার কোলে বসে সেই নাবিককে ডাকছেন, হে নাবিক, দয়া করে তুমি আমাদেরকে একবার পার করে দাও নাবিক। আমরা যে অকুলে বসে আছি, অপার অপার থেকে তুমি আমাদেরকে পারে নিয়ে চলো। অকুলে আমরা পড়ে আছি, অকুল থেকে আমাদেরকে কুল দাও নাবিক, আমাদেরকে কুলে নিয়ে চলো, পারে নিয়ে চলো, পার করে দাও নাবিক। এই যে ব্রজগোপীরা আজকে যমুনার কোলে বসে বসে কেঁদে কেঁদে নাবিককে ডাকছেন, আজকে ব্রজগোপীদের যে মনোভাব, সেই একই মনের ভাব ফুটে উঠেছে লালন সাঁইজির একটি গানে। একই মনোভাব নিয়ে তিনি সেখানে লিখছেন, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। আমি অপার হয়ে বসে আছি। হে নাবিক, দয়া করে তুমি একবার আমাদেরকে পার করে দাও, পারে নিয়ে চলো নাবিক, পার করে দাও। যত ব্রজগোপীরা যমুনার কুলে বসে বসে কেঁদে কেঁদে নাবিককে ডাকছে, এমন সময় ভবসংসার সমুদ্রের পারের কান্ডারি গোবিন্দ আমার তরুণীখানি নিয়ে ধীরে ধীরে তীরের পানে এগিয়ে আসছেন। গোবিন্দকে আসতে দেখে বড়িমা তখন রাধারানীকে ডেকে বলছেন, ও নাতিনি, আহা দেখ না তিনি, দেখ না তিনি, দেখ না তিনি, দেখ না তিনি, ও নাতিনি দেখ না তিনি, ও নাতিনি দেখ না তিনি। প্রথমে বড়িমা রাধারানীকে ডেকে বলছেন ও নাতিনি, যেহেতু সম্পর্কে রাধারানী বড়িমা নাতনি হচ্ছেন। তারপরে বলছেন দেখ না তিনি। দেখ না তিনির অর্থ দেখ না তিনি, অর্থাৎ কোন তিনি? বলি তোর তিনি জগৎ চিন্তামণি, একবারে চেয়ে দেখ না তিনি, তোর তিনি জগৎ চিন্তামণি, একবারে চেয়ে দেখ না তিনি, ও নাতিনি 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 দেখ না তিনি। রাধারানী কিন্তু বড়িমার কথা শুনে যমুনার দিকে তাকিয়েও কিন্তু বহু দূর অবধি কোথাও কিছু দেখতে পেলেন না। বলে বড়িমা, কি দেখতে বলছিস আমাকে? আমি তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না। আমার শুধু মনে হচ্ছে বহু দূর থেকে একখণ্ড মেঘ যমুনার ওপর ভেসে ভেসে আসছে। অর্থাৎ আমাদের গোবিন্দের গায়ের রংটি কালো মেঘের মতো, নৌকাটি নিয়ে তিনি যখন যমুনার ওপর ভেসে ভেসে আসছেন, বহু দূর থেকে দেখে মনে হচ্ছে যমুনার ওপর একখণ্ড মেঘ ভেসে ভেসে আসছে। এই কথা বলতে বলতে সেই তরুণীখানি যখন আরো একটু এগিয়ে এসেছে, রাধারানী তখন বড়িমাকে বলছে, না 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 বড়িমা, মেঘ নয়, মেঘ নয়, আমি দেখতে পেয়েছি বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে
যায় গো বহু দূরে একখানি তোরি দেখা যায় গো তোরি কখনো ভাসে কখনো ডোবে কখনো ভাসে কখনো ডোবে তোরি কখনো ভাসে কখন ডোবে কখনো ভাসে কখনো ডোবে মাঝ যমুনায় গো কখনো ভাসে কখনো ডোবে মাঝ যমুনায় গো বহু দূরে একখানি তোরি দেখা যায় গো বহু দূরে একখানি তোরি দেখা যায় গো বহু দূরে একখানি বড়িমা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমার শুধু মনে হচ্ছে বহু দূর থেকে একখানি তরি যেন নিজে নিজে ভেসে ভেসে আসছে এই কথা বলতে বলতে সেই তরণীখানি যখন আরো একটু এগিয়ে এসেছে আর সেই তরির নাবিককে রাধারানী দেখতে পেয়েছেন নাবিককে দেখেই রাধারানী বড়িমাকে বলছে বড়াই হ্যাঁ রে বড়াই এই তোর ঘাটের নাবিক হ্যাঁ রে বড়িমা যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বাওয়ায় যার পেশা তার এত রূপ আর শুধু রূপ তো নয় নাবিকের নৌকাটা দেখেছিস সোনা রূপ হিরে মণি মাণিক্য কি নেই নাবিকের নৌকোতে বড়িমা আমার কিন্তু মনে হচ্ছে এই নাবিকের মধ্যে একটা কোনো গূঢ় রহস্য আছে বড়িমা বলে কেন রাই রহস্যের কি আছে নাবিক সবার থেকে করি নিয়ে সবাইকে যমুনার এপার থেকে ওপারে করে দেয় রহস্যের কি দেখতে পেলি বলে না 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 বড়াই আমার কি মনে হয় জানিস এই নাবিক আগে সমস্ত যাত্রীদেরকে মিথ্যা কথা বলে ভুলভাল বুঝিয়ে নিজের নৌকোতে চড়ায় আর নৌকোতে চড়িয়ে যে না নৌকাটা মাঝ যমুনাতে গিয়ে পৌঁছয় নাবিক কি করে বলতো যাত্রীদেরকে ডুবিয়ে মারে ডুবিয়ে মারে ডুবিয়ে মারে ডুবিয়ে মারে মাঝ যমুনায় ডুবিয়ে মারে মাঝ যমুনায় ডুবিয়ে মারে তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে বড়িমা বলছে রায় কথাটা তুই এক প্রকার ঠিকই বলেছিস কারণ এই নাবিক সেই সমস্ত যাত্রীদেরকেই পারাপার করে যাদের নিজের বলতে আর কোনো কিছুই থাকে না আমার ঘর আমার বাড়ি আমার ধন আমার সম্পত্তি এই আমার যতক্ষণ থাকে এই নাবিক কিন্তু ততক্ষণ তাকে পার করে না নাবিক তখনই তাকে পার করে যখন তার আর নিজের বলতে কোনো কিছুই থাকে না সমস্ত কিছু যখন সে নাবিকের চরণে সমর্পণ করে দিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে নাবিক তখনই তাকে পার করে তো রাই তুই কথাটা এক প্রকার ঠিকই বলেছিস বলে না 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 বড়িমা শুধু এটা নয় আরো একটা ব্যাপার কি ব্যাপার না নাবিক দেখ আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে কিরকম হাসছে এই নাবিকের কিন্তু স্বভাব চরিত্র খুব একটা ভালো নয় বড়িমা বলছে নাই এই কথাটাও তুই ঠিকই বলেছিস কারণ এই যে নাবিক তোদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে তোর কি মনে হয় নাবিক শুধু তোদেরকে দেখছে তা নয় এই নাবিক তোদেরকে যেরকম দেখছে একই রকম ভাবে নাবিক এই জগতের প্রত্যেকটি জীবকে নাবিক দেখছে নাবিক দেখছে কার কখন এ জগতে আসার সময় হচ্ছে কার কখন এ জগৎ থেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আবার এই জগতে এসে কে কি করছে নাবিক সবাইকে দেখছে তারা বিনোদিনী এই নাবিকের নৌকোতে যদি তোরা পার হতে চাস নাবিককে কিন্তু এক মনে বিশ্বাস করতে হবে এই নাবিককে বিশ্বাস করতে না পারলে কিন্তু নাবিক তাকে পার করবে না নাবিককে নিয়ে যদি মনে এত সন্দেহ থাকে তাহলে কিন্তু এই নাবিকের নৌকোতে পার হওয়া যাবে না এক মনে বিশ্বাস নিয়ে নাবিককে ভালো করে ডাক তবেই নাবিক এসে পার করে দেবে
বড়ি মায়ের কথায় যত ব্রজগোপীরা যমুনার কূলে বসে ডাকছেন নাবিককে, ও পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়। যত ব্রজগোপীরা যমুনার কূলে বসে কেঁদে কেঁদে সেই নাবিককে ডাকছেন, নাবিক আমাদের পারের বেলা বয়ে যাচ্ছে, নাবিক এই বেলা এসে তুমি আমাদেরকে পার করে দাও, নাবিক দয়া করে তুমি পার করো। এমন সময় ভব সংসার সমুদ্রের পারের কান্ডারি গোবিন্দ আমার তরণীখানি নিয়ে ধীরে ধীরে তীরের পানে এগিয়ে আসছেন। তীরের পানে সেই নৌকোটি নিয়ে এসে ব্রজগোপীদের উদ্দেশ্যে নাবিক বলছেন, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন নয়নি, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন নয়নি, তোমরা ডাকিছ সুখে আমার তরুণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে তরুণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে আমার তরুণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে তরুণী পড়েছে পাকে, তোরি দুই টানে পড়েছে গো, তোরি দুই টানে পড়েছে গো। আজকে গোবিন্দ তরণীখানি ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসছেন যমুনায়। গোবিন্দ যমুনাতে একদিকে তরি ভাসাচ্ছিলেন, আর এদিকে যমুনার কূল থেকে ব্রজগোপীরা সেই তরিখানিকে ডাকছে, গোবিন্দকে ডাকছে, সেই তরির নাবিককে ডাকছে। তো আজকে নাবিকের তরিখানি দুই টানে পড়ে গেছে, একদিকে ব্রজগোপীদের টান আর একদিকে যমুনার টান। নাবিক কি বলছেন, তরি দুই টানে পড়েছে গো, তরি দুই টানে পড়েছে গো, তোদের নয়নে টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো, তোদের নয়নে টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো, তোদের নয়নে টানে আর যমুনা টানে দুই টানে পড়েছে গো, তোদের
খঞ্জন নয়ানি এমন করে ডাকছো তোমরা কে কে গো তোমরা খঞ্জন নয়া। তীরের পানে নিয়ে এসেছেন, যেই না তরিখানি নিয়ে এসেছেন অমনি রাধারানী কি করছেন, তাড়াহুড়ো করে সেই নাবিকের নৌকোতে চড়তে যাচ্ছেন। যেই না রায় সেই নৌকোতে চড়তে যাচ্ছে, নাবিক বলছে আরে আরে আরে, নৌকাটা ঘাটে আনা মাত্রই যে তুমি আমার নৌকোতে চড়তে যাচ্ছ, তুমি আমার এই নৌকোর নিয়ম জানো, সময় জানো যে তুমি নৌকোতে চড়ছো? নাবিক, আমরা এত কেঁদে কেঁদে এত কষ্ট করে তোমাকে ডাকলাম, তুমি এত দেরি করে সেই অবেলায় এলে, আর এখন এসে তুমি আবার আমাদের কাছে এসব নিয়ম সময় এসব শোনাবে? আচ্ছা নাবিক, কি নিয়ম তোমার নৌকোর? আচ্ছা, আমার নৌকোর প্রথম নিয়ম হচ্ছে, আমার নৌকোতে চড়তে গেলে প্রথমেই আমাকে 16 আনা দিতে হয়, তবেই আমার নৌকোতে চড়তে পারবে। বড়ি মা তখন বলছে, নাবিক, আমরা তো সামান্য গোয়ালা, দধি দুগ্ধ ছানা মাখন বিক্রি করে আমাদের দিন চলে, 16 আনা আমরা পাবো কোথায়? আমাদের সর্বত্র সবসময় আমাদের কড়ি নিয়ে কারবার, 16 আনা পাবো কোথায় নাবিক? আমরা তো অত্যন্ত গরিব। কিন্তু এই যে নাবিক আজকে বলছেন যে নাবিকের এই নৌকোতে চড়তে গেলে নাবিককে প্রথমে 16 আনা দিতে হয়। 16 আনার অর্থ নাবিক এখানে কি বোঝাতে চাইছেন? তিনি কোনো ভক্তদেরকে পার করে দেওয়ার জন্য, গোপীদেরকে, ব্রজগোপীদেরকে, সখীদেরকে পার করার জন্য তিনি কখনো তাদের কাছে অর্থ চাইতে পারেন, টাকা পয়সা চাইতে পারেন? হতেই পারে না। তাহলে আজকে নাবিক এই 16 আনা অর্থাৎ কি বোঝাতে চাইছেন? 16 আনা শব্দের অর্থ হচ্ছে সমগ্র, সমস্ত কিছু, সবটা, তাই হচ্ছে 16 আনা। তো আজকে নাবিক বলছেন যে আমার নৌকোতে চড়তে গেলে প্রথমেই আমাকে 16 আনা দিতে হয়, অর্থাৎ তোমার নিজের বলতে যা কিছু আছে সবই আগে তুমি আমাকে সমর্পণ করো, তবেই তুমি আমার নৌকোতে চড়তে পারবে। এই হচ্ছে নাবিকের 16 আনা। আর নাবিক, তোমার দ্বিতীয় নিয়ম কি? না, দ্বিতীয় নিয়ম হচ্ছে আমার নৌকোতে চড়তে গেলে এক মন হতে হয়, অর্থাৎ মনটাকে এক জায়গায় স্থির করতে হয়। বড়িমা তখন বলছে, নাবিক, 16 আনা যদিও বা কষ্ট করে জোগাড় করে দেওয়া সম্ভব, কিন্তু এক মনটাকে এক জায়গায় স্থির করা অত্যন্ত কঠিন। আমাদের মনের ধর্মই হচ্ছে ভ্রময়ন্তি মুহুর্মুহু, মুহূর্তের মধ্যে আমাদের মন এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। সেই মনটাকে এক জায়গাতে স্থির করা, এক জায়গাতে সেই মনটাকে নিয়ে আসা অত্যন্ত কঠিন। এই যে মন যা সর্বক্ষণ এখান থেকে সেখান, সেখান থেকে ওখান বিচরণ করে, এই অতি চঞ্চল এই মনটাকে এক জায়গাতে স্থির করার উপায় কি? এই উপায় সম্বন্ধে অত্যন্ত সুন্দর একটা, খুব মজাদার একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই উপমাটা দিয়েছেন সদ্গুরু অবতার শ্রদ্ধেয় গঙ্গানন্দ ব্রহ্মচারী মহারাজ। তো তিনি তার শিষ্যদেরকে, তার কথাটা একটু পূর্বে না বললে বোঝা যাবে না, তার শিষ্যরা যখন তাকে নানান সমস্যা জানিয়ে চিঠি লিখতেন, তিনি প্রত্যেক শিষ্যের চিঠির উত্তর তো দিতেনই অবশ্যই, কিন্তু প্রত্যেককে তিনি উত্তরটা কিভাবে দিতেন? ছোট্ট ছোট্ট গল্পের মাধ্যমে সেই যে প্রশ্নটা বা যে সমস্যাটা, সেই সমস্যার সমাধান করে দিতেন একটা ছোট্ট গল্পের মাধ্যমে, যাতে করে সেটা আরো বেশি মনের মধ্যে বসে থাকে, যাতে না কখনো সেটা ভুল হয়। তো সেরকমই কোনো এক শিষ্য প্রশ্ন করেছিলেন যে প্রভু, যখন আমরা সংসারী মানুষ, সারাদিনে সংসারে নানান রকম কাজকর্মের পরে যখন একটু চেষ্টা করি যে একটু ভগবানের নাম করবার, একটু জপ করবার যখন চেষ্টা করি, কিন্তু মনটা অত্যন্ত চঞ্চল হয়ে থাকে, সেই মনটাকে এক জায়গাতে কি করে স্থির করব, উপায় কি? না, তিনি তখন একটা ছোট্ট গল্প বলছেন যে একটি গ্রামের একটি লোক কোনো একটা উপায়ে একটা ভূতকে নিজের বশে করে নিয়েছিল, অর্থাৎ বলা যেতে পারে ভূতটাকে সে এক প্রকার নিজের চাকর বানিয়ে ফেলেছিল। কিন্তু ভূতটারও একটা শর্ত ছিল, যে শর্তে সে লোকটার সমস্ত কাজ করে দেবে। কি শর্ত ছিল ভূতটার? না, ভূতটার শর্ত ছিল যে সর্বক্ষণ সেই ভূতটাকে কাজ দিতে হবে। ভূতের হাতে কাজ ফুরিয়ে গেলেই কিন্তু লোকটাকে সঙ্গে সঙ্গে সেই ভূতটা গিয়ে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। লোকটা তখন মনে মনে ভাবলো, এ আবার এমন কি কঠিন ব্যাপার, সর্বক্ষণ একজনকে কাজের মধ্যে ব্যস্ত রাখবো, অত্যন্ত সহজ, সংসারে সারাদিন কত রকমের কাজ রয়েছে, কাজগুলো করে শেষ করে উঠতে পারি না, সেই সমস্ত কাজ ভূতটাকে দিয়ে করাবো।
কিন্তু লোকটা একবারও চিন্তাও করলো না যে যাকে দিয়ে সে কাজ করাবো বলে ভাবছে একটা সাধারণ কোনো মানুষ নয়, সে হচ্ছে একটা ভূত। একটা মানুষের যে কাজ করতে সাধারণ যা সময় লাগে, ভূতটা কিন্তু নিজের মায়া বলে সেই কাজটা মুহূর্তের মধ্যে শেষ করে দেবে। এইটা লোকটা চিন্তা করলো না। সে ভূতটাকে নিয়ে গেল নিজের বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়ে এবার একের পর এক যাই কাজ দেয়, মুহূর্তের মধ্যে সেই ভূতটা সেই কাজটা শেষ করে দেয়। একটা দিনও তখনও সম্পূর্ণ হয়নি, লোকটার সমস্ত কাজ হয়ে গেছে। এবার কি কাজ দেবে? ভূতটাকে বলেছে আমার একটা সুন্দর রাজপ্রাসাদের মতো একটা বাড়ি বানিয়ে দাও। বাড়ি বানিয়ে দিয়েছে মুহূর্তের মধ্যে। সেই নানান প্রকারের দামি দামি খাবার, অর্থ, ধন, সম্পদ, বাড়ির সামনে বাগান, সমস্ত কিছু, অর্থাৎ একটা মানুষের সমস্ত ভোগ বিলাসে যা যা কিছু আয়োজন হতে পারে, বিলাসবহুলভাবে জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন হতে পারে, সমস্ত ভূতটাকে দিয়ে করিয়ে নিয়েছে। কিন্তু তখনও একটা দিনও সম্পূর্ণ হয়নি। এইবার ভূতটাকে আর কি কাজ দেবে? লোকটা আর কোনো কাজ খুঁজে পাচ্ছে না। যেই না লোকটার হাতে কাজ শেষ হয়ে গেছে, ভূতের হাতে আর কোনো কাজ নেই, ভূত শর্ত মতো লোকটাকে হত্যা করতে যাচ্ছে। লোকটাকে যেই না হত্যা করতে যাচ্ছে, লোকটা ভূতের হাত থেকে বাঁচার জন্য দৌড়তে আরম্ভ করেছে। দৌড়তে 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 গিয়ে একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেই দেখেছে একটা মুনি ঋষির আশ্রম। সে মুনিবর সেখানে বসে ধ্যান করছেন। সেই মুনিবরকে দেখেই লোকটা একটু প্রাণ ফিরে পেয়েছে, চরণে গিয়ে পড়েছে যে প্রভু, আমার এই রকম বিপদ, আমাকে আপনি রক্ষা করুন। আর সে ভূতটাও কিন্তু সেই লোকটার পিছু ধাওয়া করতে করতে সেই মুনি ঋষির আশ্রমে এসে পৌঁছে গেছে। সেইখানেই সে লোকটাকে হত্যা করতে যাচ্ছে। সেই মুনিবর তখন বলছে, দাঁড়াও, তোমাকে কাজ দিলে তুমি আর ওকে হত্যা করবে না তো? বলে না। তাহলে আমি তোমাকে কাজ দিচ্ছি। কি কাজ? না, এই যে আমার আশ্রমের সামনে যে বাঁশের খুঁটিটা দেখছো, এই বাঁশের খুঁটিটা ধরে তোমাকে যতক্ষণ না আমি থামতে বলবো, ততক্ষণ তুমি এই বাঁশের খুঁটিটা ধরে ওঠা নামা করতে থাকো। বাঁশের খুঁটি ধরে ওঠা নামা করার কাজ, যে কাজের কোনো শেষ নেই, কোনোদিনও যে কাজটা শেষ হবে না। তাহলে এই অত্যন্ত সহজ সাধারণ একটা সাবলীল গল্প, তার মতন সদ্গুরু একজন কেন বললেন তিনি এই প্রশ্নের উত্তরে? না, এই যে ভূতটা যে সর্বক্ষণ লোকটাকে কাজ 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 আরো চাই করে লোকটাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছিল, এই ভূতটা হচ্ছে এক প্রকার আমাদের প্রত্যেকের মন। আমাদের প্রত্যেকের মনই এরকম। এই ভূতটার মতোই সেই মনটা আমাদেরকে সর্বক্ষণ ছুটিয়ে নিয়ে বেড়ায়, আরো চাই আরো চাই আরো চাই করে বলে আমরা সর্বক্ষণ দৌড়তে থাকি। সেই মনটাকে আমরা, ভূতটাকে যেরকম হরিনামের খুঁটির মধ্যে বেঁধে ফেলা হলো, সেই মনটাকে যদি আমরা হরিনামের খুঁটির মধ্যে যদি আমরা ওঠানামা করা, শ্বাসে প্রশ্বাসের সাথে নাম করতে করতে যদি আমরা হরিনামের খুঁটির মধ্যে মনটাকে বেঁধে ফেলতে পারি, তাহলে সেই মনটারও কিন্তু অভ্যাস হয়ে যাবে এক জায়গাতে থাকা। এটাই হচ্ছে মনকে এক জায়গায় স্থির করবার উপায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা নাবিক, তোমার নৌকোর সময় কি? কি কি সময় তোমার নৌকোর? আমার নৌকোর সময় হচ্ছে, আমি রোজ দুটি করে খেয়া দিই। একটি খেয়া সকালবেলা, অর্থাৎ এখানে কিন্তু রাত ফুরিয়ে যে সকাল আসে সেই সকালের কথা নাবিক বলছেন না। সকাল অর্থাৎ আমাদের প্রত্যেকের জীবন রূপ সকাল। প্রত্যেকে আমরা যখন পৃথিবীর আলো দেখি, তখন একবার আমাদেরকে সেই নাবিক পার করে দেন। আর দ্বিতীয় খেয়া কখন? দ্বিতীয় খেয়া হচ্ছে সন্ধ্যাবেলায়, যখন সেই জীবনরূপ সকাল শেষ হতে হতে সন্ধ্যের পর্যায়ে পৌঁছে যায়, যখন রাত ফুরানোর সময় এসে যায়, আমাদের জীবনের রাত যখন নেমে আসে, তখন নাবিক একবার পার করে দেয়। এই হচ্ছে আমার নৌকোর সময়। তো তোমরা যদি আমার নৌকোতে পার হতে চাও, তোমরা আমাকে কড়ি দাও, কড়ির বিনিময়ে তোমরা পার হয়ে যাও। তা না হলে এই যে তোমরা এত কথা বলছো আমার সাথে, তোমাদের সাথে এই যে এত কথা বলছি, এতে করে আবার কি হচ্ছে বলো তো? আজকে কথায় কথায় বেলা যায়, 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 কথায় কথায় বেলা যায়। কামা গামা গা সা গা মা পা মা গা মা পা নি সা রে নি সা নি পা মা পা নি মা পা দা গা মা গা 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 সা। রাগ বেহাগ অতি পরিচিত রাগ, যারা গান বাজনা করেন তারা তো অবশ্যই জানেন। এবং এছাড়াও এই বেহাগ রাগে
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর গানের সুর করেছেন বেহাগ রাগের, বিশেষত তার পূজা পর্যায়ের গানগুলি যেন অতিরিক্ত বেহাগ রাগের প্রয়োগ তিনি করেছেন সুর করার সময় যেরকম, এবং সেই গানগুলো অত্যন্ত পরিচিত, যে গান আমরা প্রতিনিয়ত শুনে থাকি, যেমন তোমারও অসীমে প্রাণ মন লয়, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমারও অসীমে প্রাণ মন লয়। প্রচুর গান আছে বেহাগ রাগে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে। মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ একই সাজে। অনেক গান বেহাগ রাগে তিনি সুর করেছেন, সেই গান গাইতে গেলে আজকে সত্যি কথায় কথায় বেলা বয়ে যাবে, সুতরাং যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসবো। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, বাড়ি জানি বাড়ি জানি নিজা গামা বাড়ি জানি বাড়ি যা বাজানি দা বাবা গামা বাড়ি যা গামা বাড়ি যা গামা পানি যা বেলা যায়। পামা গামা গাড়ি জানি পানি জানি নিজা গামা বাগানি দা বাবা গামা বাড়ি জানি বাড়ি জানি নিজা গামা বাবা গাড়ি জানি পানি নিজা বাজা জানি দা বাবা গামা বাড়ি যা। কথায় কথায় বেলা যায়, নিজা নিদা বাবা গামা গাড়ি জানি পানি জানি নিজা নিদা নিজা নিদা গামা গাড়ি জানি বাজানি দা বাবা গামা বাজানি দা বাবা গামা বাজানি দা বাবা গামা পানি যা। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। বাবা গামা গাড়ি জানি পানি জানি নিজা গামা বাবা গামা বাড়ি জানি পানি জানি নিজা গামা বাবা গামা পানি জানি পানি জানি নিজা নিদা বাবা গামা গাড়ি জানি যায় যা 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 যা। কথায় কথায় বেলা যায়, সানি বানি জানি নিজা গামা বাবা গাড়ি জানি বানি নিজা বাজা যা বানি নি বাজা যা বাবা গানি নি জানি নি বাজা যা বাবা গাজা জানি দা বাবা গানি নি দা বাবা গাজা যা বাবা বাবা গামা গাড়ি জানি পানি জানি নিজা গামা বানি যা গামা বানি যা গামা বানি যা। কথায় কথায় বেলা যায়, সানি বানি নিজা বানি জানি নিজা বানি নিজা বানি জানি যা বানি নিজা বাগারি জানি যা বাবা গাড়ি জানি যা বানি নিজা বানি নিজা বানি জানি নিজা বাগারি জানি যা বাবা গাড়ি জানি যা বাবা বাবা গামা গাড়ি জানি বানি জানি নিজা গামা বাবা গামা বানি জানি যা বাবা গামা গাড়ি জানি যা বাবা গামা বানি যা যা গামা বানি যা বাবা গামা বাবা গাড়ি জানি বানি নিজা জানি যা বাবা বাবা গামা গাড়ি জানি বাদা দা বাবা গামা গা যা যা গা যা যা যা। কথায় কথায় বেলা যায় যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। কথায় কথায় বেলা যায় যায়, বেলা যায় যায় বেলা। তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে। হাসো পরিহাসে গেল দিন,
পরিহাসে গেল দিন। ওই দেখো পারে মানুষ ডাকেছে মোরে, ওই দেখো পারে মানুষ ডাকেছে মোরে, এতক্ষণ হইতো খেয়াতিন, এতক্ষণ হইতো খেয়াতিন। ওই দেখো পারে মানুষ ডাকেছে মোরে, এতক্ষণ হইতো খেয়াতিন, এতক্ষণ হইতো খেয়াতিন। যেই না নাবিক বলেছেন যে এতক্ষণ হইতো খেয়াতিন, সমস্ত ব্রজগোপীরা সেই নাবিককে ঘিরে ধরেছেন। নাবিক কি বললে, কি বললে তুমি? এতক্ষণ হইতো খেয়াতিন? কই তৃতীয় খেয়ার কথা তো তুমি আমাদেরকে বললে না যখন তোমাকে নৌকোর সময় জিজ্ঞাসা করলাম। তুমি বললে রোজ দুটি করে খেয়া দিয়ে, একটি সকালে একটি সন্ধ্যাবেলায়। তৃতীয় খেয়ার কথা তো বললে না। তৃতীয় খেয়ার সময় কি, নিয়ম কি? এই তৃতীয় খেয়াতে কারা পার হতে পারে? এই যে তৃতীয় খেয়া, এই তৃতীয় খেয়ার কোনো নিয়ম নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। আর তৃতীয় খেয়াতে পার হতে গেলে কোনো কড়িও দিতে হয় না। তাহলে তৃতীয় খেয়াতে কারা পার হতে পারেন? না, তৃতীয় খেয়াতে পার হতে পারেন শুধুমাত্র সাধু গুরু বৈষ্ণব মহাজন যারা, তারাই তৃতীয় খেয়াতে পার হতে পারেন। তোমরা যদি পার হতে চাও, আজকে কিন্তু তোমাদেরকে কড়ির বিনিময়েই পার হয়ে যেতে হবে। এই বলে রাধারানী নাবিকের নৌকোতে চড়ে বসলেন। বাম ভাগে নিয়েছেন দধি দুগ্ধ ছানা মাখনের পসরাটি, আর ডান হাতে ঘোমটা টেনে নাবিকের নৌকোতে চড়ে বসেছেন। নাবিক যেই না দেখেছেন যে রাধারানীর পসরাতে দধি দুগ্ধ ছানা মাখনের পসরা, যতই অপূর্ব সুন্দর করে নাবিক সাজুক, সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে নৌকা তৈরি করুক, সেই তো তিনি হচ্ছেন আমাদের ননীচোরা গোপাল। সেই স্বভাব যাবে কোথায়? যে না রাধারানীর পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন দেখেছে, নাবিক তখন বলছে, নাই তোমার তো পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন বেশ ভালো মতোই রয়েছে। আসলে কি হয়েছে, তোমরা আমাকে এমন ভাবে যমুনার কূলে বসে কেঁদে কেঁদে আমাকে এমন ভাবে ডেকেছো না, আমি আজকে বাড়ি থেকে ঠিক মতো খেয়ে আসতে পারিনি। আর আজকে যমুনার অবস্থা দেখো, এই ভরা যমুনা, কত প্রবল ঢেউ যমুনাতে, ভরা যমুনাতে নৌকা বাইতে গেলে তো শরীরে শক্তি প্রয়োজন। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে তোমার পসরার থেকে দধি দুগ্ধ ছানা মাখন যা হোক কিছু দাও, আমি খাই, শরীরে বল হোক, তারপরে নৌকাটা বাইতে শুরু করব। বড়িমা তখন বলছে, নাবিক তোমার ওই ছল চাতুরি আমরা অনেক দেখেছি নাবিক, আর নয়, আগে তুমি আমাদের সবাইকে পার করে দাও। আমি কথা দিচ্ছি নাবিক, যদি পার করে দাও তুমি সবাইকে, পার করে দেওয়ার পর ওপারে গিয়ে তুমি যত বলবে তোমাকে ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো। তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো, তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। নাবিক তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো, তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। যেই না বড়িমা বলেছেন পার করে দিলে ঘোল খাওয়াবো, নাবিক তখন বলছে, দেখলি দেখলি তো বড়িমা কি করলি, রাধারানীকে নিয়ে একটা শুভ যাত্রা আরম্ভ করতে যাচ্ছিলাম, আর সেই যাত্রার পূর্বে তুই কি করলি, ঘোলের নাম করে দিলি। আরে বড়িমা তুই জানিস না, ঘোলের নাম করে দিলে একটা শুভ যাত্রা অযাত্রা হয়ে যায়। এবার আমি রায়কে নিয়ে নৌকাটা বাইতে শুরু করব, আর মাঝ যমুনাতে গিয়ে যদি নৌকাটা কোনোভাবে ডুবু হয়ে যায়, টলমল হয়ে যায়, তাহলে জানবি আমার দোষ নয়, এই যে তুই যাত্রার পূর্বে ঘোলের নাম করে দিয়েছিস, পূর্বেই তুই যাত্রাটা অযাত্রা করে দিয়েছিস। এই বলে রাধারানীকে চড়িয়ে, নৌকোতে চড়িয়ে সে নৌকাটি যমুনাতে ভাসিয়ে দিলেন। মাঝ যমুনাতে যখন নৌকাটা গিয়ে পৌঁছেছে ভাসতে ভাসতে, গোবিন্দ কি করছেন, মাঝ যমুনাতে সেই নৌকাটা পৌঁছানোর পরেই তিনি নিজে নিজে সে নৌকাটা টলিয়ে দিচ্ছেন, আর রাধারানীকে ভয় দেখাচ্ছেন যে রাই, এই বুঝি আমাদের নৌকাটা মাঝ যমুনাতে ডুবে গেল, এই বুঝি আমাদের নৌকাটা ডুবে গেল। রাই, নৌকাটা এরকম টলমল করছে কেন বলো তো, ডুবু হয়ে যাচ্ছে কেন বলো তো। আচ্ছা, আমার কি মনে হচ্ছে জানো রাই, এই যে তুমি একটা নীল শাড়ি পরে আজকে আমার নৌকোতে চড়েছো, তোমার ওই নীল শাড়ি দেখেই মনে হয় আজকে আকাশে মেঘের উদয় হয়েছে, মেঘ করেছে বলে যমুনার টান বেড়ে গেছে, সেই জন্য নৌকাটা ডুবু হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো রাই, তুমি তোমার ওই নীল শাড়িটা পরিবর্তন করে, পরিত্যাগ করে একটা শুভ্র বসন সাদা শাড়ি পরে আমার নৌকোতে চড়ো, তাহলে আমার এই নৌকাটা আর ডুবু হবে না, টলমল হবে না, আমি তোমাকে পার করে দেব। বলে নাবিক
এই মাঝ যমুনাতে পৌঁছে এখন আমি শুভ্র বসন সাদা বসন পাবো কোথায়? আর তুমি যে বলছো যে আমার এই নীল শাড়ির জন্য আজকে আকাশে মেঘের উদয় হয়েছে, তা হ্যাঁ গো নাবিক, তুমি নিজে তোমার গায়ের রংটি ভালো করে দেখেছো তো? হ্যাঁ গো, তোমার গায়ের রংটি যে কালো মেঘের মতো, তাহলে কে বলতে পারে যে আজকে আমার নীল শাড়ি দেখে আকাশে মেঘ করেছে, নাকি তোমার ওই কালো মেঘের মতো গায়ের রং দেখেই আকাশে মেঘ করেছে? তা নাবিক, আমি আমার নীল শাড়ি পরিবর্তন করে শুভ্র বসন সাদা শাড়ি পরতে পারি যদি তুমি তোমার গায়ের রংটা পরিবর্তন করে কালো বর্ণ থেকে গৌর বর্ণ করে নাও। বলে গৌর বর্ণ কি করে করব? শাড়ি পরিবর্তন করা সম্ভব, গায়ের রং কখনো পরিবর্তন করা যায় সম্ভব না? হ্যাঁ নাবিক, আমার কাছে উপায় আছে। কি উপায়? না, এই যে আমার পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন সব রয়েছে, এই পসরার থেকে দধিটি বের করে দইটি বের করে তোমার সারা গায়ে ভালো করে মাখিয়ে দেবো, তাহলে তোমার গায়ের রংটা কালো বর্ণ থেকে গৌর বর্ণ হয়ে যাবে। নাবিক তখন বলছেন, ওগো রাধে, আমার এমন সুদিন কবে বা হবে, এমন সুদিন কবে বা হবে, আমার এমন সুদিন কবে বা হবে, এমন সুদিন কবে বা হবে, কবে কালো ঘুচে গৌর হব, আমার এমন কবে বা হবে, কবে কালো ঘুচে গৌর হব, আমার এমন সুদিন কবে বা হবে। আর দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কবে কালো ঘুচে গৌর হব, আর দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কালো ঘুচে গৌর হব, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কালো ঘুচে গৌর হব। গরে গরে নাম বিলাইব, ও কবে কালো ঘুচে গৌর হব, কবে দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, আমি কালো ঘুচে গৌর হব, আমি দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কালো ঘুচে গৌর হব। গো জয় রাধে শ্রী রাধে বলে আমি দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলে তারে তারে নাম বিলাইব, জয় রাধে শ্রী রাধে বলে তারে তারে নাম বিলাইব, আহা জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইব, জয় রাধে শ্রী রাধে বলে হরি বল। জয় রাধে শ্রী রাধে বলে তারে তারে বিলাইব, জয় রাধে শ্রী রাধে বলে তারে তারে আমার এমন সুদিন কবে বা হবে। আজকে রাধারানীকে নৌকাটিতে চড়িয়ে সেই নৌকোটি মাঝ যমুনাতে নিয়ে গিয়ে গোবিন্দ নিজেই সেই নৌকোটি বারবার টলিয়ে দিচ্ছেন আর রাধারানীকে ভয় দেখাচ্ছেন। এই বুঝি নৌকাটা মাঝ যমুনাতে ডুবে গেল, এই বুঝি নৌকাটা ডুবু ডুবু হয়ে গেল। রাধারানী দেখছেন যে ওই কুল থেকে আমি চলে এসেছি বহুদূর, আর যে কুলে আমাকে যেতে হবে সে কুলও এখনো আমার বহুদূর। তাহলে মাঝ যমুনাতে এখন এসে আমাকে তো আর পিছনের পানে ফিরে চাইলে চলবে না, মাঝ যমুনাতে এসে এখন আর পিছু পানে ফিরে চাইলে চলবে না। রাধারানী কিন্তু তবুও ভয় পেয়ে দুহাত বাড়িয়ে বাড়ি মাকে ডাকছেন, বড়াই ও বড়াই, আজকে বুঝি মাঝ যমুনাতে আমি ডুবে যাব, বাড়ি মা আমাকে বাঁচা তোরা। বাড়ি মা তখন বলছে, ওরে রাই, আজকে তুই যার নৌকাতে চড়েছিস ও নৌকা কোনোদিনও ডুববার নয়, ও নৌকাটা যদি ডুবে যায় তাহলে তোর নামের তোরই ডুবে যাবে রাই। তুই যার নৌকাতে চড়েছিস তার নাম নিয়েই তুই নৌকাতে বসে থাক, ও নৌকা কোনোদিনও ডুববে না। রাধারানী ভাবছে
পিছনের পারে ফিরে চাইলেও আমার চলবে না, আর এই মাঝ যমুনাতে নৌকাটা ডুবুডুবু হয়ে যাচ্ছে। রাধারানী তখন মনে মনে ভাবছেন, মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে 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 একুল কুল দুকুল আমার, একুল কুল দুকুল আমার, একুল কুল দুকুল আমার, একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে রে দুকুল আমার, কুল যে বহু দূরে রে। আজকে রাধারানী বলছেন, এই কুল ওই কুল দুকুলই আমার বহু দূর। তাহলে মাঝখান থেকে আর পিছনের পানে কুলের পানে ফিরে চাইলে চলবে না। এই যে বহু দূর কথাটা আমরা যখন কোনো কথার মাধ্যমে বলি, তখন আমরা কিন্তু খুব স্বাভাবিকভাবে বলি না। সেই কথার মধ্যে একটা টান থাকে, যে যখন আমরা বলার চেষ্টা করি যে আজকে আমরা যে জায়গাটা গেছিলাম সেই জায়গাটা বহু দূর এখান থেকে, বহু দূর। তাহলে সেটা যেটা কথার মাধ্যমে এইভাবে বলা যায়, সেটা সুরের মাধ্যমে কিভাবে বলা যায়, একটু চেষ্টা করে দেখা যাক। আহা একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূর, একুল আহা একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূর, 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 একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে রে, কুলের পানে মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে কুলের পানে কুলের পানে গোবিন্দ সেই তরণীখানি বারবার তবুও টলিয়ে দিচ্ছেন। আর কি করছেন আজকে? আহা ডুবিল ডুবিল ছলনা করে, উচ্চ ঈশ্বরে কহিছেন হরি, ডুবিল ডুবিল ছলনা করে, উচ্চ স্বরে কহিছেন হরি, ডুবিল ডুবিল ছলনা করে, উচ্চ স্বরে কহিছেন হরি, ডুবিল ডুবিল ছলনা করে, উচ্চ স্বরে কহিছেন হরি, এবার বুঝি নাও ডুবলো, এবার বুঝি নাও ডুবলো, আমি আর যে তোরে পাইতে নারী, এবার বুঝি নাও ডুবলো, আমি আর যে তোরে পাইতে নারী, এবার বুঝি না ডুবলো, আমি আর যে তোরে পাইতে নারী, এবার বুঝি না ডুবলো, আমি আর যে তোরে পাইতে নারী,
রাধারানী ভাবছেন আজকে ওইগুলো বহুদূর, যে কুল ছেড়ে এসেছি সেগুলো বহুদূর, তাহলে মাঝ যমুনাতে যদি আজকে আমাকে কেউ যদি কুল দিতে পারে, এই মাঝ যমুনাতে যদি আজকে আমাকে কেউ উদ্ধার করতে পারে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন পতিত পাবন শ্রীহরি। রাধারানী তখন কি করলেন? ভয় পেয়ে সেই নাবিকের গলায় জড়িয়ে ধরলেন, আর নাবিক রাধারানীকে বক্ষে ধারণ করে যমুনায় ঝাঁপ দিয়ে দিলেন। তখন ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নেরো গলে। ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নেরো গলে। আহা রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি, আহা রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি। ঝাঁপ দিল যমুনার জলে রে, ঝাঁপ দিল যমুনার জলে। রাই কোলে করি রসিক মুরারি, ঝাঁপ দিল যমুনার জলে রে, ঝাঁপ দিল যমুনার জলে। আজ যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা। আজ যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পেয়ে যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পেয়ে যমুনার বাসনা পূর্ণ হলো। আজকে যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছে, রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্ত হয়েছেন যমুনা। গোবিন্দ আজকে রাধারানীকে বলছেন যে রাই, আজকে আমি তরি ভাসিয়েছিলাম কেন? যমুনার মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আজকে আমি তরি ভাসিয়েছিলাম। যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছে। এই সমগ্র ভবসংসার সমুদ্রের পারের কান্ডারি আমি। ভবসংসার সমুদ্রের প্রত্যেকটি জীবকে আমি পার করে থাকি, কিন্তু একদিন আমাকেও তো পারে যেতে হবে। হে রাধে, আমি সবাইকে পার করে থাকি, যেদিন আমার পারে যাওয়ার সময় আসবে আমাকে সেদিনকে পার করবে। হে রাধে, আমার যেদিন সে সময় আসবে সেদিন আমি তোমার নাম নিয়ে পার হয়ে যাব, নাম নিয়ে পার হয়ে যাব, তোমার নাম নিয়ে পার হয়ে যাব, তোমার নাম নিয়ে পার হয়ে যাব। রাধে তুমি আমার পারের নাবিক, নাম নিয়ে পার হয়ে যাব, তুমি আমার পারের নাবিক, নাম নিয়ে পার হয়ে যাব। আহা জয় রাধে শ্রী রাধে বলে নাম নিয়ে পার হয়ে যাব, জয় রাধে শ্রী রাধে বলে নাম নিয়ে পার হয়ে যাব। আহা জয় রাধে শ্রী রাধে বলে নাম নিয়ে পার হয়ে যাব, আহা জয় রাধে শ্রী রাধে বলে নাম নিয়ে পার হয়ে যাব। আহা জয় রাধে শ্রী রাধে বলে নাম নিয়ে পার হয়ে যাব, জয় রাধে শ্রী রাধে বলে পার হয়ে যাব, জয় রাধে শ্রী রাধে বলে নাম নিয়ে পার, জয় রাধে শ্রী রাধে বলে নাম। তোমার নাম নিয়ে পার হয়ে যাব, নাম নিয়ে পার হয়ে যাব। তখন ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে, ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে। তখন ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে, ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে। আহা যে বা মনে ছিল বিধি মিলা বলো, যে বা মনে ছিল বিধি মিলালো, দাস জগন্নাথ ঘনে রে, দাস জগন্নাথ ঘনে, যে বা মনে ছিল বিধি মিলালো, দাস জগন্নাথ ধনে রে, দাস জগন্নাথ ধনে।
আজ যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা পূর্ণ হলো, আজ যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পেয়ে যমুনার বাসনা পূর্ণ হলো, রাধা গোবিন্দের যুগল চরণ পেয়ে যমুনার বাসনা পূর্ণ হলো। আজকে যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছে। যত সখীরা রাধা গোবিন্দকে যমুনা পুল থেকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে এসেছেন, নিকুঞ্জ মন্দিরে নিয়ে এসে দোহার বদনে দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে সেবা করে সে প্রসাদ যত সখীরা ভাগ করে নিলেন। আর সখীরা বলছেন, আজ রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল। ধ্বনি দেয় সখীরা সকলে রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকলে রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকলে রাধা গোবিন্দ হইল যুগল, উলুধ্বনি দেয় সখীরা সকলে রাধা গোবিন্দ হইল যুগল। আজকে যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছে, রাধা গোবিন্দের যুগল চরণ পেয়েছেন, যত সখীরা আজকে আনন্দ করছেন। যমুনার আজকে বড় আনন্দের দিন। আজকে আমরা সেই আনন্দ সকলে মিলে একটু ভাগ করে নেব। আমরা সকলে মিলে দু বাহু তুলে বলবো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বল বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। মুখে রাধে কৃষ্ণ বলবো গো, মুখে রাধে কৃষ্ণ বলবো গো, মুখে রাধে কৃষ্ণ বলবো গো। হরি বল বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলে বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বল বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো। তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে, 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 তোমরা ব্রজবাসী সবে করুণা করো এবে। কবে কুঞ্জদানের দাঁড়ি হয়ে রইব গো, ও কবে কুঞ্জদানের দাঁড়ি হয়ে রইব গো, কবে কুঞ্জদানের দাঁড়ি হয়ে রইব গো, কবে কুঞ্জদানের দাঁড়ি হয়ে রইব গো। হরি বল বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলে বলবো আর মদন মোহন হেরবো গো। এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, 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 এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো, কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো, কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো, কবে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো। হরি বল বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বল বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলে বলবো আর বাহু তুলে নাচবো গো। নরোত্তম দাস বলে ব্রজপতির
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম।